এক দেশ এক রাজা আছেন বুঝছেন। তখন ঘটনা হইতেছে গা রাজার কোনো রানী আছেন না। এখন আপনারা কইতে পারেন যে রাজা রানী আছেন নাকি, আসলে আছেন। রানী মরার আগে রাজারে কয়ে গেছে যে তুমি যদি আমার ছাড়া কেউ বেহরত তাইলে তোমার মাল বাইরিব না। কথাটা কি কইছে বুঝছেন। তখন রাজা তো মনে হয় যে ডরের বিয়ে সে করে না। একদিন রাজা বাথরুমে হ্যান্ডেল হুন্ডেল মাইরে মনে হয় যে বাইরে হইতাছে, বাইরে একটু বিশ্রাম নিতেছে। এর মধ্যে ডাকতেছে মন্ত্রী এদিকে আসো। মন্ত্রী কইতাছে আদেশ করুন রাজা মশাই। তখন রাজা কইতাছে যে মন্ত্রী আমার বউ তো মরার আগে কয়ে গেছে যে আমি কোনোদিন বিয়ে করার হারবো না, কিন্তু পরকিয়া তো করার হারবো। মন্ত্রী তো কইতাছে যে রাজা মশাই এদিকে একটা কথা কইলেন, হ্যাঁ জনগণের দোলাই তো বুঝেন না। ও রাজা কইতাছে যে আরে তুই বুঝস না, আমি বাইরের মানুষের লগে এরম করুম কে, এই কাজের বুয়াটা আছে না। পরে দে মনে হয় যে মন্ত্রী কইতাছে রাজা সাহেব আপনার লুচি এত খারাপ। তারপর রাজা কইতাছে আরে রুচি আসতেছি এতইলি। তখন মনে হয় যে মন্ত্রী গেছে গে কাজের বর আনছি। কাজের বরে কইছে যাও রাজার রুমে যাও, রাজা কিছু একটা কইব। তখন মনে হয় যে রাজা কইতাছে যে কি মানে এবার বনি। তো মনে হয় যে তারপর এটা করবো এই মুহূর্তে কাজের বুয়া কি করছে যে একটা চাকু লইয়া রাজার টুনটুনি কেটেছি। তো এখন মনে করেন যে রাজা তো কিছু করার হরবো না, যদি এরা ফাঁসি দেয় তাহলে জনগণে জানবো। তো বেন্টিস টেন্টিস করছে কইরা একদিন ডাকতেছে যে এই মন্ত্রী কাজের বুয়ারে ডাক দাও। তারপর মনে হয় যে কাজের বুয়া আইছে, আয় কইতাছে রাজা মশাই। তখন মনে হলেন যে রাজা কইতাছে তুমি আমার এত বড় সর্বনাশটা করলা, আগে তো আমি হ্যান্ডেল মারতাম, হ্যান্ডেলও মারা হারবো না। তখন মনে হয় যে কাজের বুয়া যেই কথা কইছে শুনলে তো মাথা নষ্ট। কাজের বুয়া কইতাছে রাজা মশাই রানী মরার আগে আমরা কইছিল এই লুচ্চে বেটা যদি কিছু করে তাহলে টুনটুনিটা কেটে দিয়ে। তারপর মনে হয় যে রাজার মাথায় রাজা মনে মনে কইতাছে এই সুত মারানি যে আমার যৌবনে কেন জীবনে কেন মনে আগে একটা ওঠে।